বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য, কিন্তু তাও একসময় ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু কিভাবে ধ্বংস হয়েছিল? একসময় পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বড় অংশ ছিল তাদের নিয়ন্ত্রণে। রোমানদের সেনাবাহিনী ছিল অপ্রতিরোধ্য। আইন, স্থাপত্য এবং রাজনীতি সব জায়গায় ছিল তাদের আধিপত্য। কিন্তু প্রশ্ন হলো, এত শক্তিশালী সাম্রাজ্য হওয়ার পরও রোমান সাম্রাজ্য কিভাবে ধ্বংস হয়ে গেল? প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব রোমানদের পতনের আসল কারণ। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। খ্রিস্টপূর্ব 27 সালে সম্রাট অগাস্টাস ক্ষমতায় আসার মাধ্যমে রোম প্রবেশ করে প্যাক্স রোমান যুগে। প্রায় 200 বছর ধরে রোম ছিল স্থিতিশীল এবং সমৃদ্ধ রাজ্য। বিশাল রাস্তা, উন্নত সেনাবাহিনী, শক্তিশালী প্রশাসন সবকিছুই ছিল রোমে সুসংগঠিত। কিন্তু সমস্যা শুরু হয় ধীরে ধীরে ভেতর থেকে। রোমান সম্রাটদের কাছের মানুষের বিশ্বাসঘাতকতাই তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। রোমে সম্রাট হওয়ার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম ছিল না। ফলাফল হত্যা, ষড়যন্ত্র এবং ক্ষমতার লড়াই। সিংহাসনের জন্য যে কেউই সম্রাটের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারত, যে কেউই ষড়যন্ত্রের মাধ্যমে সম্রাটের পতন ঘটিয়ে নিজে ক্ষমতা দখল করতে পারত। রোমান সাম্রাজ্যে এমনও সময় গেছে যে 50 বছরে 20 জন সম্রাট পরিবর্তন হয়েছে। অনেক সম্রাট সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতায় আসতো, আবার সেনাবাহিনীর হাতেই নিহত হতো। এমন পরিস্থিতিতে রাষ্ট্রের স্থিতিশীলতা ভেঙে পড়ে। অতিরিক্ত যুদ্ধ, বিশাল সাম্রাজ্য পরিচালনার খরচ সব মিলিয়ে অর্থনীতি একদম ভেঙে পড়ে। মুদ্রার মান কমিয়ে দেওয়া হয়, কর বাড়ানো হয়, এতে সাধারণ জনগণের ওপর চাপ বাড়ে। এছাড়াও 4র্থ ও 5ম শতাব্দীতে জার্মানিক গোত্ররা রোমে আক্রমণ করতে শুরু করে। রোমান সাম্রাজ্যের সীমান্তে আক্রমণ করে রোম শহর লুট করে নিয়ে যায়, যা সম্রাটদের পতনের বড় কারণ হয়ে দাঁড়ায়। রোমান সাম্রাজ্যের একদিনে পতন হয়নি। এটি ছিল রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক দুর্বলতা, গৃহযুদ্ধ এবং বাইরের শত্রুদের আক্রমণ এবং ভেতরের মানুষের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্র সব মিলিয়ে এক দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে রোমান সাম্রাজ্য ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। পশ্চিমে রোমান সাম্রাজ্য শেষ হয় 476 খ্রিস্টাব্দে। পশ্চিম রোমান সাম্রাজ্য 476 সালে শেষ হয়ে গেলেও পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল আরও প্রায় 1000 বছর। ইতিহাস আমাদের শেখায়, সাম্রাজ্য যতই বড় হোক না কেন, তা যদি ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে তাহলে বাইরের শত্রু তাকে খুব সহজেই ভেঙে ফেলতে পারে। তার বড় প্রমাণ রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যের ভেতরের অস্থিতিশীলতা, রাজনৈতিক সংকট সব মিলিয়ে রোমান সাম্রাজ্য পতনের এক বড় কারণ। রোমান সাম্রাজ্যের পতনের আরও একটা বড় কারণ ছিল খ্রিস্টান ধর্ম। রোমান সম্রাট কনস্টেইন দ্য গ্রেট নিজের ঐতিহাসিক ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে সাধারণ জনগণের মধ্যে অস্থিতিশীলতা বৃদ্ধি পায়, যা তাদের পতনের বড় কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন রোমান সাম্রাজ্য পতনের মূল কারণ কী ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।